মাতৃভাষা দিবস উপলক্ষে সেফ আইডিয়াল এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেফ এডুকেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান শাহাদাত ঢালি। সার্বিক সহযোগিতায় ছিলেন ফাহমিদা আক্তার ছাড়াও সেফ এডুকেশনের আরও অনেকে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে শিশু কিশোরদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এর পাশাপাশি নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে শিশু কিশোররা আগামী পথগুলো কিভাবে এগিয়ে যাবে এ বিষয়ে নানা রকম আলোচনা করা হয়। কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আজকে আমরা আসলে করব করে অনেক দিন ধরেই করা হয়নি, কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল রোজার মধ্যে, তাই আমরা আসলে অনুষ্ঠানটি করতে পারিনি। তাই আজকে স্কুলটি বন্ধ পেয়েছি। বন্ধ পাওয়ায় আমাদের শিক্ষার্থীরা ছুটিতে ছিল, আমাদের অভিভাবকরাও ছুটিতে ছিল, তাই আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। তার জন্য সকল কৃতজ্ঞতা আমাদের অভিভাবকদের প্রতি, কারণ অভিভাবকরা সহযোগিতা করেছে বলেই আজকে আমরা হয়তো এত সুন্দর একটি পরিবেশ, একটি সুন্দর একটি আয়োজন করতে পেরেছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শিক্ষার্থীদের, কারণ শিক্ষার্থীরা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতো তাহলে হয়তো আজকের যে দিনটি সেই দিনটি আমরা পেতাম না। শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলেই আজকে খুবই সুন্দর প্রোগ্রাম আমরা করতে পেরেছি। আর আমি আগেও 2টি প্রোগ্রাম করেছিলাম, আপনারা জানেন। প্রতিটি আমাদের দেশের যে প্রতিটি জাতীয় দিবস আছে সেই জাতীয় দিবসগুলোতে বিশেষ করে আমরা এই আয়োজনটি করে থাকি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও যে জাতীয় দিবসগুলো থাকবে সেই দিবসগুলোতে আমরা এরকম আয়োজন করব, যদি আমাদের শিক্ষার্থীরা চায়। সেক্ষেত্রে আমরা জাতীয় দিবসগুলোতে আমরা এই প্রোগ্রামগুলো করি। ইনশাল্লাহ আগামী যে জাতীয় দিবসগুলো থাকবে আমরা পালন করব। আমাদের শিক্ষার্থীরা সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের কিছু বক্তব্য শুনবো এবং আমাদের অভিভাবক কয়েকজন আছেন এখানে উপস্থিত, ওনাদের কিছু বক্তৃতা শুনবো। আমরা শোনার পরে যদি ওনারা চায়, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার এরকম প্রতিযোগিতার আয়োজন করব। আমাদের শিক্ষার্থীদের মাঝখান থেকে আমি জানতে চাচ্ছি, এটা আমার অনুভূতি, যে আমার অনুভূতি হচ্ছে আমি এই আয়োজনটি করতে চাই। তার মধ্যে আমাদের শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত আছে বিশেষ করে তাদের অনুভূতি জানতে চাই, ওরা কি আসলে এই ধরনের প্রোগ্রাম চায় কিনা। পাশাপাশি আমাদের অভিভাবক যারা আছেন ওনারা যদি চায়, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার এই ধরনের আয়োজন করব। ধন্যবাদ 71 বাংলা টিভিকে। আমি আমার ক্লাস 3 এর বার্ষিক প্রতিযোগিতা বার্ষিক ক্রিয়া বার্ষিক পরীক্ষার মধ্যে আমি একটুখানি আমার 2টা পরীক্ষা দিতে পারিনি। এর কারণ হলো আমার পা রান পুড়ে গেছিল গরম দুধ পরে। আর আমার মা আর বাবা খুবই চেষ্টা করছে যাতে আমি যাতে ক্লাস 4এও যাতে উঠতে পারি। এজন্য আমি আমার মা বাবাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ 71 টেলিভিশন। আসসালামু আলাইকুম, আমার নাম আরফান ইবনে আব্দুল্লাহ। আমি ক্লাস 4-এ পড়ি। আমি মাত্র ক্লাস 4-এ উঠেছি। আমি ক্লাস 4-এ উঠেছি। আমার কিছুদিন আগে ঈদ ছিল, আমি অনেক দিন আগে আমার পুরস্কার ছিল। আমার কিছুদিন পরেই আমার জন্মদিন, মে মাসের 1 তারিখেই। তাই আমি আমার জন্মদিনের আগে সবচেয়ে বড় পুরস্কারটা পাইলাম। আমি প্রথমবারের মতো আমি আমার জীবনের প্রথম মেডেলটা পাইলাম। আসসালামু আলাইকুম। সেফ আইডিয়াল দ্বারা যে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে তা আমি আশা করি সবাইকে খুবই অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার মাধ্যমে পরবর্তীতে তারা আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। আমার বোন আইডিয়ালের স্টুডেন্ট, ও খুব খুশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আমিও ক্লাস 9 থেকে দিয়েছি। আশা করি অনুষ্ঠানটি সারা দেশের মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কুইজ প্রতিযোগিতার প্রাইজ সেরিমনি অনুষ্ঠানে আগত সকল অভিভাবকবৃন্দ এবং ক্ষুদে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে খুবই ভালো লাগতেছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আসলে বিভিন্ন কারণে আমার অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে, যেমন গত 20 তারিখেও আমি বিআইবিএমের ট্রেনিং ইনস্টিটিউটে এইরকম স্টেজে বলার সুযোগ হয়েছে। তো আজকেও আমি এখানে আলাদা একটা অনুভূতি
আমি পাচ্ছি আসলে হচ্ছে আমার জীবনে অনেক সার্টিফিকেট অ্যাওয়ার্ড পেয়েছি এবং স্টেজে দাঁড়িয়ে নিয়েছি। তার চেয়ে আজকে আমার সবচেয়ে ভালো লাগতেছে যে এখানে ক্ষুদে শিক্ষার্থীদের যে একটা আনন্দ উচ্ছ্বাস, এবং আমার ছেলে এবং মেয়ে, আমার ডানে আমার ছেলে ক্লাস 9 এবং আমার বামে হচ্ছে আমার মেয়ে ক্লাস 4, ইংলিশ ভার্সন মুগদা আইডিয়াল স্কুল। আসলে হচ্ছে বেসিক্যালি এখানে শাহাদাত ঢালি ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়, এবং অ্যাজ এ ইয়াং অ্যান্ড এনার্জেটিক ম্যান হিসাবে আমি আসলে ওনাকে অনেক পছন্দ করি। যদি ওনার সাথে আমি সময় দিতে পারি না বা ভাইয়ের সাথে মাঝে মধ্যে ওই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা হয়, তো এরকম একটি বিষয়, এবং আই এম রিয়েলি প্রাউড অফ হিম যে এত সুন্দর করে তার সার্টিফিকেশন এবং অন্যান্য যেই আপনার এন্টারটেইনমেন্ট সব কিছু খুবই মনোমুগ্ধকর এবং খুবই ভালো লেগেছে। এবং এটা একটা অনুপ্রেরণা, কারণ হচ্ছে একটা বাচ্চাদের এই যে একটা সার্টিফিকেট নেওয়ার যে একটা টেন্ডেন্সি গ্রো করলো, এবং এই সার্টিফিকেট এবং একটা টেস্ট নেওয়ার যে তাদের মধ্যে একটা কম্পিটিশন গ্রো করলো, এবং তাদের মধ্যে যে অনুপ্রেরণা এবং উৎসাহব্যঞ্জকতা, এটা কিন্তু নট এ জোক অফ টক। এবং এটা অর্গানাইজ করতে গিয়ে ভাই যে অক্লান্ত এবং তাহাদের সাবঅর্ডিনেট এবং যাদের স্টাফ টিচার এবং সবাই যেভাবে ভালোভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দিয়েছে, তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যারা আছে, এবং আমার মেয়েটাও আসলে হচ্ছে কি প্রোডাক্ট অফ সেফ আইডিয়াল কোচিং, সো মনিটরিং এবং অন্যান্য যেই সিস্টেমেটিক্যাল এবং মনিটরিং ব্যবস্থাটা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ছেলের জন্য, এবং সবার জন্য আমি দোয়া করি, এবং সবাই ভালোভাবে বিষয়টা নেবেন। এবং আপা এখানে যে পৃষ্ঠপোষকতায় এবং যে প্যাট্রোনাইজ করেছেন আপা এবং ভাই, এবং দুজনের জন্যই আমি দোয়া করি, এবং ওনারা এভাবে তাদের যে সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো এবং আরো অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো, কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যাবেন, এবং সদূরে ওনারা অনেক উপরে যাবেন, এবং ওনারা অনেক ভালো করবেন, এবং সবার জন্য ভালোভাবে এরকম ব্যবস্থা করবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য মোটিভেশনাল যে ইন্সপিরেশন গুলা এইভাবে চালিয়ে যাবেন, এবং তার জন্য যদি কখনো কোনো সহযোগিতা মানসিক ভাবে প্রয়োজন হয়, ভাই হয়তো বা আমাদেরকে যেতে পারেন, কারণ আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু উনি এভাবে চালিয়ে যাবেন। এবং সব বাচ্চাদের জন্য দোয়া করি, এবং ওনাদের ভবিষ্যৎ ভালোর জন্য, মঙ্গলের জন্য দোয়া করি, এবং ওনাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য। ঈদ পরবর্তী ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমি আমার বলা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, আমাদের অভিভাবক মোহাম্মদ ঢালির এই কুইজ প্রতিযোগিতার যে কম্পিটিশনটা হয়েছে, এটা আমার অনেক ভালো লাগছে, এবং আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এটাও অনেক মজার লাগছে। এরকম ভবিষ্যতে যেন এরকম আরও কম্পিটিশন হয় সেটা আমি অনেক আশা করি। আর এই কুইজ কম্পিটিশনগুলো হয়ে আমাদের পড়াশোনা, মজা টজাও সব কিছু একসাথে হইতেছে। আমরা ফিউচারেও এরকম অনেক কম্পিটিশন চাই। ধন্যবাদ। ঈদ মোবারক, শুভ নববর্ষ। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। ওর নাম ইয়াসির আফসার আরিয়ান, বর্গীয় জ শাখা। তো আমি খুবই খুশি যে আমি যখন দেখলাম যে এই সাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, কারণ আমরা নিজেরাও কিন্তু এক সময় স্কুলে ছিলাম, পড়াশোনা করেছি। আমাদের সময় কিন্তু আমরা সবসময় এই ধরনের এত বড় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি অনেক সময়ে। কারণ হয়তো আজকে যারা পৃষ্ঠপোষক আছেন, এই ধরনের পৃষ্ঠপোষকতা হয়তো আমাদের সময়ে ওইভাবেই ছিল না। তো আমার বলার প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এখানের যে আয়োজক, যারা সম্মানিত পৃষ্ঠপোষক, বিশেষ করে জনাব শাহাদাত হোসেন ঢালি সাহেবকে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কখনো পরিচিত হইনি, কিন্তু গত কয়েকদিন আগে একটা পিকনিক হয়েছিল, তো ওই পিকনিকে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখান থেকে আমার মনে হয়েছে এত চমৎকার আয়োজন যদি আমাদের সময়ে থাকতো, আমরা অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত হতাম।
তো আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি বাচ্চাদের জন্য কাজ করছেন, এত সুন্দর চমৎকার প্রতিযোগিতার আয়োজন করছেন, এবং আপনার কাজের জন্য আমরা আজকে ঈদের পর সবাই একত্রিত হতে পেরেছি। তো আমার পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে তো অবশ্যই কৃতজ্ঞতা, এবং সকল অভিভাবকদের পক্ষ থেকেও আপনার প্রতি কৃতজ্ঞতা, এবং আমরা দোয়া করি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা যাতে আপনি এই ধরনের সুন্দর কাজ ভবিষ্যতেও চালিয়ে যেতে পারেন এবং বাচ্চাদেরকে উৎসাহিত করতে পারেন। কারণ আজকের আপনার এই ছোট কাজ, ছোট উৎসাহ বাচ্চাদের মনে দাগ টেনে নেবে, এবং হয়তো এই ছোট একটি সার্টিফিকেট, ছোট একটি মডেল সারা জীবনের তাদের সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এবং হয়তো একদিন যখন তারা বড় হবে, তারা তাদের তাদের অ্যালবাম খুলে দেখবে তারা একটি সার্টিফিকেট পেয়েছিল। এটাই হয়তো তাদের জীবনের প্রথম অনুপ্রেরণা, প্রথম উৎসাহ হয়ে থাকবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চার জন্য দোয়া করবেন, সকল বাচ্চাদের জন্য দোয়া কামনা, আইডিয়াল স্কুলের জন্য শুভকামনা, আইডিয়াল স্কুলের সকল অভিভাবক, সকল শিক্ষকবৃন্দু, সকল আয়োজক, যে যেখানে ছোট এখানে অবদান রেখেছেন, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক সালাম। বাচ্চাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। মাতৃভাষা কুইজ প্রতিযোগিতার কন্টেস্টে আজকে আমাদের সম্মানিত অভিভাবক এবং আমাদের সন্তানদের কাছে পেয়ে আমাদের অনেক আনন্দ লাগতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে অনলাইন প্রতিযোগিতাটা আসলে কি, আমরা আমাদের বাচ্চাদের সেই মেধা বিকাশের জন্য, মেধা মননের জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। ঈদ শেষ, ঈদের পর নববর্ষ শুরু, সেই সাথে আনন্দটাকে আরও বড় করার জন্য আমাদের আজকের এই প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের সন্তানেরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবে, আমাদের সেই প্রত্যাশা রেখে আমাদের সেই অনুষ্ঠানকে সফল করার জন্য সম্মানিত অভিভাবক এবং আমার সন্তানদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ 71 টেলিভিশনকে। ডালি ভাই এবং ফাহমিদা আপাকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। ঈদ পরবর্তী এমন একটি আয়োজনের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর মূলত মাতৃভাষা দিবসের এই আয়োজনটা, বাচ্চারা আজকে পুরস্কার পাচ্ছে, সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য ঈদ ডাবল হয়ে গেল। বাচ্চারা ঈদের আয়োজন প্লাস হচ্ছে আজকের অনুষ্ঠান, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ বাচ্চাদের জন্য সৃষ্টি হয়েছে। আর ডালি ভাইয়ের কাছে আবদার থাকবে, বাচ্চাদের জন্যই যেহেতু এই আয়োজন, সবসময় এই ধরনের আয়োজন বাচ্চাদের জন্য যেন বিদ্যমান থাকে, কারণ এতে ওদের অনেক অনুপ্রেরণা বেড়ে যায়। কারণ মাতৃভাষা দিবসের যখন কুইজ কন্টেস্ট হলো, ছুটির দিন ছিল, তা আমরা বাইরে যাব, আমার বাচ্চা যাবে না, বলে না আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এটা আসলে বাচ্চাদের জন্য অনুপ্রেরণার অন্যরকম মাধ্যম হিসেবে কাজ করছে। তা আমি ধন্যবাদ জানাবো ডালি ভাইকে এবং ফাহমিদা আপাকে এই ধরনের আয়োজন বিদ্যমান রাখার জন্য, এবং সবাইকে অভিভাবকদের পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা থাকবে সবার জন্য, ভালো থাকবেন।